আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন 5টি প্রশ্ন ছাড়া একটি লোককে সামনের দিকে এগোতে দিবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে প্রত্যেকটি ব্যক্তিকে। এই 5টা প্রশ্নের জবাব ছাড়া সামনের দিকে একটি কদম এগোতে দিব না। খুব কঠিন কথা। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ নবী বলেছেন ওই দিন প্রথম নম্বর প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, তোমাকে যে 60 বছরের একটা জীবন দিয়েছি, ও বন্ধু বলো জীবনটা তুমি কি করেছো? কেউ বলবে আল্লাহ আমার যখন বয়স 18 থেকে 40 বছর হয়েছে, এই মুহূর্তে ধর্ম নিরপেক্ষবাদের নেতাদের পিছনে চলেছি, জাতীয়তাবাদের নেতাদের পিছনে চলেছি, সমাজতন্ত্রবাদের নেতাদের পিছনে চলেছি। ওরা আমাকে কিছু লালুচ দেখিয়েছে, মদের বোতল দিয়েছে, টাকা দিয়েছে, বিভিন্ন ধরনের পুলিশ দিয়েছে, আমি তাদের পিছনে দৌড়েছি। আবার এক শ্রেণীর যুবকরা বলবে ও আল্লাহ আমার যৌবনকাল যেটা ছিল, আমার এই সময়টা আমি ইসলামী আন্দোলনের পিছনে কাটিয়ে দিয়েছি, আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে পুলিশের হাজারো গুলির তীব্রতা আমার বুকে ধারণ করেছি। আছে না নাই? আরো চিল্লায়ে বলে আছে না নাই? দুই যুবকের জবাব দুটি হবে। দুই যুবকের জবাব দুই রকম হবে। যারা বলবে আল্লাহ তোমার জন্য জীবন দিলাম, দ্বীন কায়েমের জন্য জীবন দিলাম, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলাম, ওই সকল যুবকগুলো আল্লাহর দরবারে আল্লাহ বলবে বান্দারে যেহেতু তোমার যৌবনকালে তোমার মনের ইচ্ছা ছিল মদের আড্ডায় খানায় যেতে, কিন্তু তুমি সেখানে যাও নাই। তোমার মনের ইচ্ছা ছিল জুয়ার খেলা যাইতে, সেখানে যাও নাই। তোমার মনের ইচ্ছা ছিল গাঁজা টানতে, সেখানে তুমি যাও নাই। আল্লাহর দ্বীনের জন্য তোমার জীবনকে সুপতিত করে দিয়েছো। আমি আজ দিনে আমি তোমাকে বলছি বিনা হিসাবে জান্নাতের দিকে তোমাকে দিয়ে দিচ্ছি। আর যেই যুবকগুলো সেদিন মদের আড্ডাখানা, জুয়া, বিভিন্ন ধরনের বেনমাজিনা তাদের পিছনে চলেছিল, যখন সমাজ সংস্কারের সময়ে যখন আসে, নেতা নির্বাচনের সময়ে যখন আসে, এক শ্রেণীর যুবক আছে যারা ঢোল তবলা নিয়ে বিভিন্ন জায়গায় নেতাদের পক্ষে মিছিল, আছে না নাই? চিল্লায়ে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখেন কি দেখেন না? আর চিল্লায়ে বলে দেখেন কি দেখেন না? ওই লোকগুলাকে কি ইয়াউমুল মাহশারের দিন হাসরের ময়দানে তাকে জায়গা দেওয়া হবে? হবে হবে হবে। এই ধরনের এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে আছে। যারা তবলা দিয়ে ঢোল পিটিয়ে মাইকিং করে মানুষগুলোকে বেনমাজি নেতার পিছনে নিয়ে যায়, জালেম নেতার পিছনে নিয়ে যায়। এই সব লোকগুলো যা গুনাহ করেছে দুনিয়ার মধ্যে, যেই লোকটা এইভাবে মাইকিং করে করে ঢোল তবলা পিটিয়ে পিটিয়ে বেনমাজির পিছনে যেয়ে তাকে সমর্থন দেওয়ানো হয়েছে, তার পক্ষে তার বাক্সে ভোট দেওয়া হয়েছে, এই লোকগুলা যত গুনাহ করবে শুধু তারাই নয়, এই নেতার আন্ডারে যত অকর্ম হবে, কুকর্ম হবে, খারাপ কাজ হবে, এই সব কাজের পাপের ভাগী ওই লোকটাই হবে। ঠিক কি না? এই জন্য সাবধান বাবারা, সাবধান। আপনার আর আমার সন্তানগুলো দিনের প্রহরে রাতের আধারে কোন কোন জায়গায় চলাফেরা করে, আপনি আর আমি মা এবং বাবা হিসাবে দায়িত্ব তাদের খোঁজখবর নেওয়া। ঠিক কিনা? আরে চিল্লাবো ঠিক কিনা? এখন ওয়াজ হচ্ছে সমাজ সংস্কার। কি সংস্কার? আর সমাজ সংস্কার করতে হলে আল্লাহর আদেশ হচ্ছে কয়টা? ভুলে গেলেন নাকি? কয়টা? আরো চিল্লাবো কয়টা? 1 নম্বরটা চলছে। কয় নাম্বার মনে আছে তো? জালেম, আদলের বিপরীত হচ্ছে জালেম। তাহলে যেখানে ইনসাফ থাকবে সেখানে জালেম থাকতে পারে না, সেখানে মানুষ মাজলুম হবে না, অসহায় থাকবে না, সেখানে আত্মনাদের চিৎকার আর ঘর থেকে বেরিয়ে আসবে না। ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর নবী, প্যারা নবী
তিনি বলেছেন কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। তোমার বয়স সম্পর্কে, তোমার জীবনের সময় সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। ওই মুহূর্তে তুমি যদি আল্লাহর দরবারে তোমার সময়টার হিসাব দিতে পারো। দ্বিতীয় নম্বর হলো ওয়া আনসাবা বিহি ফিমা আবলাহু। এবার পুরা জীবনের সম্পর্ক তো প্রথম প্রশ্নটা করবেই, এবার বিশেষ করে যৌবনের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন প্রশ্ন করা হবে। যেই ব্যক্তি যৌবনের হিসাবটা অ্যাকুরেট দিতে পারবে তাকে সামনের দিকে এগোতে দিবে, যেই ব্যক্তি যৌবনের হিসাবটা দিতে পারবে না এখানে স্টপ করে দিবে। ঠিক কিনা? এখন আমরা অনেক বৃদ্ধ মানুষ আছি, অনেক যুবক আছি যারা বাজারে ঘাটে বসে আছি। ভালো করে কান দিয়ে শোনো, ভালো করে কান দিয়ে শোনো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। বিশ্ব নেতা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কুল কায়নাতের নবী বলেছেন, দুজাহানের আম্বিয়ান ইকরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। ভালো করে শোনো, দুনিয়ার কোন নেতা বলেন নাই, কে বলেছেন? বিশ্ব নেতা। বিশ্ব নেতা বলেছেন তুমি যদি যৌবন হয়ে থাকো, যুবক হয়ে থাকো, তোমার কথাটা বলছি। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবনটা তুমি কোথায় কাটিয়েছ? অনেক যুবক মনে মনে আশা রেখেছে কিছুদিন পরে বিয়ে করবে, বিয়ের কিছুদিন পরে আবার তার সন্তানাদি আসবে, সন্তানাদি বিয়ে দিবে, তারপরে সে মুখে দাড়ি রাখবে, তারপরে সে নামাজে আসবে, 3 চিল্লায় চলে যাবে। এরকম নিয়ত আছে না নাই? এই কথা বলেন, আছে? আছে। এই যে যুবকদেরকে আমি কথা বলছি, আল্লাহ তাআলা তোমার শেষ বয়সের হিসাবের কথা এখানে বলে নাই, যৌবন কালের কথা বলছি। তুমি যে মনে ধারণ করেছ বয়স যখন 45 বা 50 বছর হয়ে যাবে, ওই মুহূর্তে তুমি তাবলীগের ঘাটটি মাথায় নিয়ে পিঠে নিয়ে তাবলীগে যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে, এতে কোনো নিষেধ নাই। তবে আল্লাহর নবী বলেছেন তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো প্রশ্ন করবে। যদি তুমি যৌবনকালের হিসাব না দিয়ে বৃদ্ধকালের হিসাব দাও, ওই হিসাব গ্রহণযোগ্য হবে কিনা? আসতে বলেন না, জোরে বলেন, হবে? হবে? হিসাব হবে না। আল্লাহ বলবেন আমি তোমার যৌবনকালের হিসাব নিয়েছি, চাচ্ছি। আর তুমি যৌবনকালে একটা সিগারেটের পিছনে দৌড়িয়েছো, 1 কাপ চার পিছনে দৌড়িয়েছো, 100 টাকা কসকটে নোটের পিছনে দৌড়িয়েছো, 500 টাকা কসকটে, 1000 টাকা কসকটে নোটের পিছনে দৌড়িয়েছো, 1 ঘন্টা হুন্ডা চালানোর পিছনে তুমি দৌড়িয়েছো। ঠিক না? আর নেতাকে শোডাউন দিয়ে, সেলিউট দিয়ে, যেই নেতা রাতের বেলায় ড্রিঙ্ক ছাড়া, মদ ছাড়া ঘুমাতে পারে না, ওই নেতা আসতেছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, তুমি তাকে 10 মাইল 20 মাইল দূর থেকে হুন্ডা শোডাউন দিয়ে তার মহাপবিত্রের কথা বর্ণনা করতে করতে আসছো। অথচ যেই লোকটাকে তুমি পবিত্র করার জন্য চেয়েছ, কোরআন বলছে এই লোকটা পবিত্র নয়, এই লোকটা মদখোর, জিনাখোর। কথা বলেন না কে? কথা বলেন না কে? প্রিয় বন্ধুগণ আমার, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আনআম। কোরআনে কারীমের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হয়েছে।